নে তোর ফেভারিট এর আইডেন্টিটি অ্যাড হয়েছে ম্যাচ মিস করেছে কে চেঞ্জ হয়ে গেছে বল গুড মর্নিং এভরিওয়ান বাড়িতে এসছি প্রায় 7 দিন কমপ্লিট কালকে 8 দিন হবে মানে আগের বুধবার এসছি আর কালকে বুধবার ব্যাক করব তো মোটামুটি যা যা প্ল্যান প্রোগ্রাম ফিক্সড করে এসেছিলাম সেগুলো সবই কমপ্লিট তবে আজকে একটা রিভার্সাল দিন মানে আমার সেটাই ফিল হচ্ছে এর মধ্যে একদিনও ব্লগ করা হয়নি বাট আজকে একটা ব্লগ করছি তার কারণটা তোমাদের একটু পরেই বলবো দেখো আরেকজন মন দিয়ে সকাল সকাল ফোন দেখতে বসেছে না গুড মর্নিংটা বলো হ্যাঁ গুড মর্নিংটা বলো গুড মর্নিং কি বলছো ঠাম্মা বুঝলি ম্যাচ মিস করেছে কে মেসেজ করেছে কে মেসেজ মানে কি বলো তো প্লিজ বল তুমি বলো এই যে বল সংবাদ। ওরি ঠাম্মা কত জানো তুমি এখন না ওই এফএম শুনে শুনে সব শিখে ঠিকই তো মেসেজ মানে তো তাই বার্তা মেসেজ করেছে আমার বন্ধু আমার বান্ধবী আসবে এখন বুঝলে কে বলো তো শর্মিষ্ঠা অনেকদিন পর হ্যাঁ এখানে আমি এখন বানাচ্ছি ব্রেকফাস্টের জন্য ডিম ভুটছি রুটি দিয়ে জাস্ট খেয়ে বাকি কাজ করব রুটির সাথে কিন্তু ভালোই লাগে তবে আজকে কিন্তু ডিম ভুট্টিটা রুটি দিয়ে খাবো না খাবো গরম ভাত দিয়ে সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে আমার মা কি করতে বসলে তুমি এখন আবার আমি এখন মশা কাটছি কালকের জন্য আজকে মঙ্গলবার খেতে নেই কালকের জন্য কেটে রাখছি দেখো কালকে ইচ্ছা আছে চিংড়ি মাছ দিয়ে করা আচ্ছা কালকে আমি চলে যাব বলে আজকেই বন্দোবস্ত করছে রান্নার দেখো কালকে ও চলে যাবে কয়দিন ছিল চলে যাবে কালকে তাই জন্য আজকেই মোচা কেটে রাখছে যাতে কালকে আমি খেতে পারি যেহেতু মোচা আমার খুবই প্রিয় মাংসটাকে আমি খুব সুন্দর করে ভিনিগার আর নুন দিয়ে ধুয়ে রেখেছি এইবারে যা যা মশলা দেয় এতে পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো টক দই সব একসাথে দিয়ে আমি ম্যারিনেট করে জাস্ট বসিয়ে দেবো কারণ আজকে আমার ভীষণ তাড়া আমার বান্ধবীটি এসে যদি দেখে আমি কাজ করেই যাচ্ছি তাহলে আমাকে যা দেবে এসে আর কি বলবো তোমাদের ব্যাস ডান আর এদিকে মা একটা কিছু বসিয়েছে মানে আজকে চিকেনটাই খালি আমি করছি বাকি তো সব মাই করবে তো দেখি এটা হয়ে গেলে তারপর আমি চিকেনটা বসাবো মোটামুটি এটা হয়েই এসেছে জাস্ট আর একটু ড্রাই করব আর এদিকে দেখো আবার মেঘলা করছে আকাশটা তবে শর্মিষ্ঠার এখনো আসতে মনে হচ্ছে আর একটু দেরি আছে এই যে একদম আমার মনের মতন কষা কষা মাংস ডান হ্যাঁ সবাই জানে যে তোমার সাজু করতে গিয়ে লেটটা হয়েছে বাবা দেখেছো আমাদের মহারানী এসেছে দেখো তাই বুঝি শাড়ির দোষ না বাট শাড়িটা খুব সুন্দর আর তোকেও খুব সুন্দর লাগছে একদম লক্ষ্মী ঠাকুরের মতন আর আমাকে এখন তোর পেঁচা লাগছে তাই আমি ক্যামেরাটা নিজের দিকে ঘোরাবো না আজকের দিনটা রিভার্সাল কেন বলছি জানো আজকের দিনটায় মনে পড়ছে ওর আইবুড়ো ভাতের কথা আমাদের বাড়িতে সেই দেরি করে এসেছিল একটু আজকের মতন প্রথম বৈশিষ্ট্য তোর এটা তো একটু দেরি করে এসেছিল দুজন মিলে একসাথে ছিলাম একটুখানি ছাদে ওয়েট করছিলাম ছাদে ছিলাম হ্যাঁ আমাদের দেখতেও চেঞ্জ হয়ে গেছে এই যে এই সমস্ত কিছু আমাদের আইডেন্টিটি অ্যাড হয়েছে একদম জীবন পুরো পরিবর্তন তো সবসময় আমি আসলে আমরা প্ল্যান করি যে এদিক যাবো ওদিক যাবো কিন্তু এবার ওকে বলেছিলাম শোন এদিক ওদিক গেলে না গল্পটা ঠিক মতন করা হয় না একদম বাড়িতে থাকবো অনেকক্ষণ সময় নিয়ে থাকবো অনেক আড্ডা মারবো তা দেখেছো তো ম্যাডাম কি সুন্দর সেজে গুজে এসেছেন একদম শ্রীলক্ষ্মী সেজে এখন না মন পোষায় না একদিন আগে যেমন যখন খুশি বেরিয়ে যেতাম এখন তো আর তা হয় না ওই জন্য ওই একটুখানি সময়ের জন্য ঠিক মন পোষায় না ওই জন্য সারাদিনের জন্য ঠিক আছে আর ওর সাথে আমার ডিল হয়েছে আমি এইবার ও এবার আমার বাড়িতে এসে সারাদিন থাকছে আর পরের বার আমি যখন আসবো আমি থাকবো ওর বাড়িতে সারাদিন ডান আর দেখো কেমন মেক করছে ভালোই মেক করেছে তো আমরা একটু ফটো তুলবো মানে আমি না ওকে একটু ফটো তুলে দেবো এত সুন্দর লাগছে একটু তো ফটো বানতা হি হ্যায় একদম বার যাচ্ছে ওই কর্নারে আইবুড়ো ভাতের দিন এসেও সেম ওইখানে ওই প্লেসে গিয়েও ছবি তুলেছিল মনে পড়ছে খুব খুব
কই তুই কোথায়? এই তো, চল। মানে আর্ধেক একটু টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, আবার আবার রোদ হচ্ছে, গলদ ঘর্ম হয়ে যাচ্ছি দেখো পুরো গরমে, তাই জন্য নিচে চলে যাচ্ছি। হয়ে গেছে, অনেক ভালো ভালো ছবি উঠে গেছে। বাবা তুমি কি দেখছো সোনামণি? প্রাকৃতিক সৌন্দর্য। এই মেঘলা দিনের প্রাকৃতিক সৌন্দর্যটা কেমন লাগছে বল? সুন্দর লাগছে। তোদের এখানটা এত গাছ তো। হ্যাঁ আমারও এই জায়গাটা খুব প্রিয়, আমি খুব মিস করি এই জায়গাগুলো সব। চ খেতে যাবি না? চ। খালি দেখো কিরকম বন্ধু, একটা বন্ধু এখনো খেতে শুরু করেনি, তারই বাড়িতে এসে নিজেই। এটা আজকে স্বভাব না, অনেক দিন আগেকার স্বভাব। পরিবর্তন হয় স্বভাবটাই। নে একটু মন দিয়ে, আর একটা দারুণ মানুষ হয়েছে। কত নুন নিতে পারে, একবার ওর পাতটা দেখো। দারুণ হয়েছে, দারুণ। এটা তো মা করেছে, দারুণ। পটল পোস্ত। না আমাদের খেতে দিয়েছে, তুমি বসো এবার। আমি বসবো তোমাদের দিয়ে নিয়ে তারপর। মা বলো ওর আইবুড়ো ভাতের কথা মনে পড়ছে না? হ্যাঁ, খুব। আমাদের বাড়িতে আবার সব ওর আইবুড়ো ভাত হয়ে বিয়ে হয়ে গেল, আমার বিয়ে হয়ে গেল, তারপর এখানে আবার দুজন একসাথে খেতে বসেছি। খুবই মনে পড়ছে আইগুলো। কি আর বলবো। আর একটুখানি ঝোল করা উচিত ছিল না রে? না একদম ঠিক আছে। বেশি শুকনো শুকনো হয়েছে না? এই আবার এই মাংসটা এটাই ভালো লাগছে, দারুণ হয়েছে। আমাকে রান্নাটা শেখাবি। আচ্ছা, ওর একটু আসলে গ্রেভি লাগে, কিন্তু আমি আজকে একদম শুকনো করে ফেলেছি। অনেক ভালো করেছিস। না গো ঠিকই আছে। আমরা খেয়ে উঠে গেছি, মা এখনো একা একা খেয়েই যাচ্ছে। আর একে দেখো, এর নাকি এত বেশি খাওয়া হয়েছে, ও জোয়ান খেয়ে জল খাচ্ছে। পাচ্ছি না মাগো। প্রায় 4টে মতন বেজে গেছে, শর্মিষ্ঠা গেল একটুখানি বাড়ি ফ্রেশ হতে আর কি। সেই সকালবেলায় এসছে, তো আবার ও আসবে। আমার সাথে ওর এই কন্ট্যাক্টই হয়েছে, একদম রাত্রে খেয়ে দিয়ে তারপর বাড়ি যাবে। তো আমি এখন যাচ্ছি ওর জন্য আলুর দম বানাতে। তো পার্টিকুলার কেন আলুর দমই বানাতে যাচ্ছি সেটা তোমাদের ও ফিরে আসুক, তারপরে ওর সাথে বসেই বলবো। এক্স্যাক্ট এই টেক্সচারের আলুর দমই শর্মিষ্ঠার পছন্দ, তো আমি সেটাই বানিয়েছি। চেয়ার এনে আমাদের আড্ডার জায়গাটা রেডি করে রাখছি, বাট শর্মিষ্ঠা এখনো আসেনি। 1 ঘন্টা হয়ে গেছে, বাট ফোন করলো, বললো যে আসছি। ও যতক্ষণ না আসছে আমি একটুখানি হাঁটি। আমার তো মানে এটা রোজ বিকেলে রুটিন ছিল জানো, যে ঘুম থেকে উঠে এসেই ছাদে পাক দেওয়া একটার পর একটা, আর গান শোনা। তো কালকেই তো চলে যাবো, আবার এই জায়গাটাকে মিস করব। সেই জন্য ভাবলাম যে এখন একটুখানি হাঁটা চলা করে সবটা একটু উপভোগ করে নিই। উফ বাবারে, আমি হেঁটে হেঁটে বিশাল হাঁপিয়ে গেছি। আর আমার জানো তো এখন চুলের এমন অবস্থা হয়েছে, মানে বিয়ের 1 বছর না হলে তো চুল কাটতে নেই। তো আমি হেয়ার ট্রিমিংও করাতে পারছি না, নিচের দিকটা তো একদম সরু হয়েই গেছে। যতটা পারি চেষ্টা করি কেয়ার নেওয়ার, বাট সব সময় তো হয়ে ওঠে না জানোই। তো সেই জন্য ঠিক মতনভাবে যত্ন না করে করে আমার চুল উঠে উঠে একদম মাথাটা মনে হয় অর্ধেকের বেশি ফাঁকাই হয়ে গেছে। তো সব সময় আমার এখন একটাই ঠিকানা, নয় এরকমভাবে এখানে একটা জট পাকিয়ে তুলে রাখা, আর নয় বিনুনি, এই হচ্ছে আমার দুটো ঠিকানা। তুই মাঝে মধ্যে এরকম একটা সুন্দর সুন্দর ড্রেস দিয়ে আসছিস, তোর পাশে তো আমাকে বাইন্দোল লাগছে। কি বক্তব্য বল, তুই বল তোর কি বক্তব্য। প্রচুর দূর তোর বাড়িটা বাবা। ছোট থেকে কোনোদিনও বুঝলো না প্রচুর দূর আমার বাড়িটা ওর বাড়ির থেকে। এই আজকে বিয়ে 6 মাস পর এসে ও বুঝতে পারলো আমার বাড়িটা ওর বাড়ির থেকে প্রচুর দূর। জোর হেঁটেছি বাবা, শেষই হচ্ছে না, পথ শেষই হচ্ছে না দেখি। নে তোর ফেভারিট। থ্যাংক ইউ। ফেভারিটটা কি বলতো? কাপটা। মানে কালো কাপ। হ্যাঁ, এই কাপগুলো নিয়ে আমার একটা বক্তব্য আছে। আমরা দুজন একবার শ্যামনগরের মেলায় গিয়ে কালো কাপ দেখেছি, ঠিক আছে? এখানে আবার লেখা কেয়াবাদ। ও তাই নাকি? এটা তো দেখিনি। হ্যাঁ, এখানে কিয়াবাত লেখা আছে। তো যাই হোক, তখন আমরা সেটা দর করেছি, আর যা দাম বলেছে আমরা বাড়ি চলে এসেছি না কিনে। আর মনে মনে সেদিন রেজলিউশন নিয়েছিলাম যে একদিন কিনবো, এরকম একটা ভেবে বাড়ি এসেছি। দিনটা আজকে এসেছে, কিন্তু আমাদের কিনতে হয়নি। আমি বাড়িতে এসে বিয়ের গিফট গুলো সব চেক করছিলাম, তো দেখলাম একটা কালো কাপের সেট কে যেন আমার মন বুঝে আমাকে প্রেজেন্ট করেছে। পেয়েছি আমি, ওটা দেখে প্রচুর আনন্দ। আমিও খুব আনন্দ পেয়েছি। তো ভাবলাম যে এখন তো আজকে তো ও আসছে, এটা ভাঙতেই হবে। আমাদের স্বপ্ন সত্যি হয়েছে আজকে। তো চলো খাওয়া যাক। দারুণ হয়েছে চাটা আমি বরাবরই দারুণ বানাই। দারুণ।
খাওয়ারই 1 বছর পর খাওয়ালি। আজকে ও এই খাবারটা মুখে তোলার পর আমার প্রাণটা জুড়লো। হ্যাঁ সিরিয়াসলি, জানো তো একবার বিপত্তারিণী পুজোয় আমি লুচি তো হয় তো মামা বাড়িতে আলুর দমটা করছিলাম, আর ওই ব্লগটা দেখে ও তখন আমাকে বলেছিল ভাই তুই ওই আলুর দমটা কষাচ্ছিলি, আমার কি লোভ লাগছিল। তারপর চাই নিয়েছি অনেকবার, ওর আইবুড়ো ভাতের দিনও চাই নিয়েছিলাম যে রাত্রিবেলা এটা খাইয়ে পাঠাবো, কিন্তু ওর আর পেটে জায়গা ছিল না। তো আজকেও একদম দেখো অল্প করে খাচ্ছে, বাট খাচ্ছে। তোর তো শান্তি। হ্যাঁ আমার শান্তি। এই যে আমি আবার ভদ্র সেজে নিয়েছি, হ্যাঁ তখন খেন্তি মাসি সেজেছিলাম। তো আমরা দুজন মিলে এখন বেরোচ্ছি, আমাদের ছোট ছোট দুটো কাজ আছে। অনেক দিন পর আজকে চুটিয়ে মজা করেছি দুজন, খুব খুব। আর যা যা এই মজাটা নিয়ে এখন অনেক দিন থাকবো। এটা হচ্ছে আমাদের হচ্ছে অক্সিজেন, হ্যাঁ, এটাকে একদমই তাই। নিয়ে আমি কালকে চলে যাব আর ও কদিন পর চলে যাবে। তো চলো আজকে এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বাই। টাটা।